কেন্দ্রে মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে ২রা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তীতে রাজঘাটে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে নেমেছিল তৃণমূল। প্রায় ২ ঘন্টা শান্তিপূর্ণ বিক্ষোভের পর হঠাৎ করে দিল্লি পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির তৈরি হয়। দিল্লি পুলিশ রাজঘাট খালি করে দেওয়ার নির্দেশ দেয়। প্রথম দিনের বিক্ষোভ প্রদর্শন ইতিমধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয় দিন অর্থাৎ আজ তৃণমূলের স্ট্র্যাটেজি নিয়ে দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছিলেন যে আগামীকাল অর্থাৎ আজকে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটি সভা হবে এবং বিকেল 5:30 নাগাদ তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে যাবে। बोला कि 1 बजे मीटिंग स्टार्ट होगी, उसके बाद 5 बजे तक मीटिंग चलेंगे, फिर जो लोग वहां पे रहेंगे उनको सबको रवाना हम लोग कर देंगे, क्योंकि हम लोग नहीं चाहते कि उनके ऊपर कोई आंच आए। तो सबको उनको रवाना करा के फिर हम लोग 5:30 बजे जो डेलीगेशन होगी वो डेलीगेशन वहां से उनसे मिलने के लिए जाएंगे। मार्च भी रखा आप लोगों ने? हाँ, वहां से जाएंगे, वही जो डेलीगेशन का पार्ट होगा वही जाएगा। সেটা আমরা বসে ঠিক করব। আমাদের এই মাত্র মেলটা পাঠিয়েছে, টাইমটা এবার কজন যাবে কজন না, এমপিরা তো এমনি অ্যালাউড, এমপি সবাই যেতে পারে, এমপিদের অ্যাক্সেস সব জায়গায় আছে। তো এমপির সাথে আপনি ধরুন আরো ভিকটিম পরিবারের 7-8 জন থাকবে, তার সাথে অ্যাডিশনাল আরো 4-5 জন মন্ত্রী থাকতে পারে। এই नहीं, मीटिंग स्टार्ट करेंगे 1 बजे, 1 PM पहले 9:30 बजे का था, क्योंकि मीटिंग मिनिस्टर के साथ 12 बजे की थी। अभी मिनिस्टर ने ईमेल किया है और हमें बताया है कि वो 12 बजे नहीं मिल पाएंगे, वो 6 बजे मिलेंगी। तो इसलिए हम लोग 2 घंटा मीटिंग को पोस्टपोन कर रहे हैं।